এই যে এখানে আমি অনেকগুলো পাতা ছিঁড়ে নিয়েছি, এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। আর পাতাগুলো দেখেন একদম ফ্রেশ, কচি আর সবুজ কালার, দেখতে তো খুবই সুন্দর লাগতেছে। তো আমি অনেকগুলো পাতা এখানে নিয়েছি, আম্মু যাতে কয়েকদিন খেতে পারে এই জন্য বেশি করে নিছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আজকেও আমি কতগুলো বাউই পাতা এনেছি আর পানিতে ভিজিয়ে রাখছি। এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি ছেঁচে রসটা খাবো। তো এই রসটা আমি একটানা 3 মাস খাবো। এই রসটা খাওয়াতে নাকি আমার কাকির অনেক উপকার হয়েছে। কাকির গ্যাস্ট্রিক আলসার ছিল, কাকি অপারেশন করার কথা ছিল। কাকি এই বাউই পাতার রস, তারপর আর অন্যান্য অনেক কিছু খেয়েছে, আমিও খাবো এগুলা। কাকি এগুলো খাওয়ার পরে 3 মাস পর আবার পরীক্ষা করে দেখছে যে কাকির ভিতরে ঘাটা ভালো হয়ে গেছে, শুকিয়ে গেছে, আর অপারেশন করা লাগেনি। আমি ওই বাউই পাতার রসটা 3 মাস পর্যন্ত খাবো, খেয়ে দেখি কি অবস্থা হয়। আর এই যেখানে সকালের জন্য রান্না করতেছে, এখানে ধুন্দুল কেটে নিছে। মাছ দিয়ে রান্না করবেন নাকি ভাজি? ধুন্দুল, খাসা। আর এই যে এখানে ভাত রান্না করতেছে আম্মু, ভাত একসাথে বসাই দিছে দুপুরের জন্য। আর রান্না করবে মুগ ডাল, মাছ ও ডিম ভাজবে, আলু ভর্তা করবে সকালের জন্য। জাল চলে না, রুম হয়ে গেছে। ভাবি এখন ধুন্দুল খাইসা করতেছে। আর এই যে এটা মানে আগে থেকে ভেজে করা লাগে না, একসাথে মাখাই করতেছে। অনেকে আবার পেঁয়াজ আগে ভেজে তারপরে মশলা কষাইয়া ওইগুলোর মধ্যে দিয়ে দেয়, কিন্তু ভাবি হাতে মাখাই করতেছে। হাতে মাখাই করলে মজা লাগে। মরিচের গুঁড়ো দেওয়া লাগে না, কাঁচা মরিচ দিছে। কাঁচা মরিচ আরও দিবেন। এই ধুন্দুল খাইসাটা আমার কাছে অনেক মজা লাগে, ভাজিটাও মজা লাগে। কিছু কিছু জিনিস আছে অনেক মজা লাগে আমার কাছে, যেমন বেগুন ভর্তা, পোড়া বেগুন চুলায় পুড়ে যেগুলো ভর্তা করে, ওই পোড়া বেগুন ভর্তাটা মজা লাগে। আর এই যে ধুন্দুল খাইসা, তারপর ধুন্দুল ভাজি, এগুলো অনেক মজা লাগে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মুগ ডাল, এগুলোকে ভেজে সিদ্ধ করে তারপর বেটে রান্না করবে। আর ভাবিরা সবসময় মুগ ডাল খায়, কারণ আমার আম্মু মুসুরি ডাল খেতে পারে না, আম্মুরও গ্যাস্ট্রিক আলসার। আম্মু সবসময় মুগ ডাল খায়। এই তো এই জায়গাটা দেখে তো বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি। তো আমি আজকেও যাচ্ছি রাঁধুনি পাতা আনতে। আম্মু ডাল রান্না করতেছে। আম্মু বলল যে কয়েকটা রাঁধুনি পাতা এনে দে, ডালের মধ্যে দিব। তো আমি এখন যাচ্ছি রাঁধুনি পাতা আনার জন্য।
রাঁধুনি পাতা ছিঁড়ে নিব। আর এখানে ছোট ছোট কয়েকটা গাছ আছে, এই গাছগুলো থেকে নিব একটা একটা করে পাতা ছিঁড়ে। এই যে এই গাছটা থেকে কয়েকটা ছিঁড়ে, এই যে পাশে আরো একটা আছে, এই গাছটা থেকেও কয়েকটা পাতা নিব। আর এই যে এটা একদম ছোট একটা গাছ। ওই যে সামনে আরো একটা গাছ আছে, এই গাছটা থেকে কয়েকটা পাতা ছিঁড়ব। বেশিরভাগ গাছই বড় হয়ে গেছে আর ফুল এসে গেছে। পাতাগুলো এখন আর আগের মতো ওরকম নাই। এই পাতার চারপাশ দিয়ে এই যে ডাল ডাল গজাইছে, এই যে ওইভাবে ছেঁড়া যায় না আগের মতো। বেশ কয়েকটা পাতা মুখে ছিঁড়ে নিয়ে দিয়ে যাব, আমি তো আবার আজকে চলে যাব, তো বেশি করে নিয়ে দিয়ে যাই। এই যে এখানে আমি অনেকগুলো পাতা ছিঁড়ে নিয়েছি, এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। আর পাতাগুলো দেখেন একদম ফ্রেশ, কচি আর সবুজ কালার, দেখতে তো খুবই সুন্দর লাগতেছে। তো আমি অনেকগুলো পাতা এখানে নিয়েছি, আম্মু যাতে কয়েকদিন খেতে পারে এই জন্য বেশি করে নিছি। তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। আর এই যে দেখেন বেশিরভাগ গাছই বড় হয়ে গেছে আর ফুল এসে গেছে। মাঝখান দিয়ে ওই যে ওই মাঝখান দিয়ে কতগুলো গাছ ছোট ছোট হয়েছে, মনে হয় পরে জ্বালাইছে ওইগুলা, ওখান থেকে আমি নিয়েছি। এই তো আমি বাড়িতে চলে আসছি। আর এই যে দেখেন বাড়িতে ভুট্টা আসছে, ভুট্টা ছিঁড়ে রোদ দেওয়া হয়েছে, উঠানে ভুট্টা রোদ দিছে। এই যে কতগুলো আছে, ওই যে কতগুলা। আর এই যে গাছে আম, গাছের আম তো পড়ে গেছে, অনেক আম ছিল। এই তো বাড়িতে এসে আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। আর এই যে আমার এই বিছানায় একটা বিছানার চাদর বিছিয়ে দিয়েছি। আর এই যে এই পাশটা দেখেন, সম্পূর্ণ ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, একদম ক্লিন করে নিয়েছি। আর এই যে এই পাশটাতেও, এই বিছানায় এখনও কিছু বিছাই নাই, তবে এই রুমটাও আমি একদম মুছে পরিষ্কার করে নিছি। রাতের বেলা এটাকে বিছিয়ে দেবো। আর কারেন্ট বিকাল 4টার দিকে গেছে, আর আসছে মাত্র কিছুক্ষণ হয়, এখনও মাগরিবের আজান দেয় নেই, দিবে। আর এই যে টেবিলের উপরে দেখেন এগুলো সব কিছু উঠাই রাখছি, টেবিলটাকেও কালকে পরিষ্কার করব। অনেক দিন পর বাবার বাড়ি থেকে আসলাম, প্রায় 22 দিনের মতো থেকে আসলাম। ঈদের পরের দিন গেছি আর আজকে আসছি। এতদিনে ঘরটা যে এত পরিমাণে নোংরা হয়েছিল, এগুলো ক্লিন করতে আমার অনেক সময় লাগছে। আসার পরে শুধু আমার শাশুড়ির সাথে দেখা করে এসে আমি ঘর ঝাড়ু দিছি, সম্পূর্ণ ঘর, 4টা রুম। আর এই যে মাঝখানে ঝাড়ু দিছি, এগুলো পরিষ্কার করে আবার তারপর ঘর মুছে। আর ওই বিছানা তো এখনও বিছাই নেই, শুধুমাত্র এটাকে বিছিয়ে আমি একটু রেস্ট নিছি। তো এই আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।